إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا خود نہت جو راہ پر غیروں کو ہادی بن گئی کیا نظر تھے جس نے مردوں کو مسیحا کر دیا کیا نظر تھے جس نے مردوں کو مسیحا کر دیا محترم حاضرین মহান রব্বুল ইজ্জাতের দরবারে লক্ষ কোটি বার শুকর গুজার করছি যে রব্বে করিম আমাকে আপনাকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর পবিত্র ঘরে আসার বসার তৌফিক দান করলেন তাই রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তার বিশেষ দয়া আর মেহেরবানিতে পুরা কুল কায়নাতের হেদায়েত ও কল্যাণের লক্ষ্যে আল্লাহ তাআলার সবচেয়ে মাহবুব বান্দা সমস্ত নবিকুলের সরদার সমস্ত জগতের নবী
জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে পাঠিয়েছেন। সেই রসুলের জিন্দিগির অংশসমূহ থেকে একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে একটি বিশেষ উদ্দেশ্য সামনে রেখে ধারাবাহিক কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষের জন্য, চাই সে ইমানদার চাই সে বেঈমান, প্রত্যেকটা শ্রেণীর জন্যই আল্লাহর রসুল রহমত ছিলেন। আল্লাহ তাআলা যাকে কবুল করেছেন ওই রহমত সচক্ষে দেখার সাথে সাথে ঈমান নসিব হইছে। আর যাকে আল্লাহ কবুল করেননি, সচক্ষে নবীর শত শত মুআজিজা, শত শত রহমতের লক্ষণ দেখার পরেও তার অন্তর সজাগ হয়নি। আল্লাহ রসুলের 10 বৎসরের খাদেম, আল্লাহ নবীর সোহবতে 10টি বৎসর যিনি কাটাইছেন, এনার নাম হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সবচেয়ে সহজভাবে চিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আল্লাহ নবীর 10 বছরের খাদেম। খাদেমের কাছ থেকে একটা ব্যক্তির অনেক গোপন তথ্য নেওয়া যায়। আমাদের সমাজে অনেক মানুষ সমাজে অনেক ভালো, কিন্তু তার ঘরে যে কাজের বুয়া কাজ করে তার সাথে আচরণ ভালো না। সে যদি কখনো মস্কায়া যায় আর একটা তথ্য ফাঁস হয়ে যায়, তো ওই লোক আর সমাজে চলতে পারে না। কিন্তু আল্লাহ নবীর সোহবতে এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টি বৎসর কাটাইছেন। সেই খাদেম আনাস বলেন, 10 বছরে আল্লাহ রসুল আমার উপর চোখ গরম করছেন, আমি তাও নবীকে দেখিনি। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। কেমন একটা নবী! আমরা এখন তো কাজের বুয়ারে খুন্তি দিয়ে সেক লাগাই দেয়, অমানবিক আচরণ করে কাজের বুয়ার সাথে। তারা মানুষই মনে করে না। ওই লোকটার জন্য এমন জায়গা থাকার ব্যবস্থা করে যেখানে মানুষ থাকার উপযুক্ত না। অথচ রসুল তার খাদেমের সাথে কি আচরণ করতেন? এই আনাস ছোট্ট ছোট বাচ্চা মানুষ, হাঁটতে চলতে পারে, ছোট বয়সে আনাসের আম্মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট আনাসকে নবীর কাছে নিয়ে আসছে। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আনাসকে আপনার দরবারে আমি ওয়াকফ করে দিলাম, রেখে গেলাম, আপনি তার জন্য বরকতের দোয়া করেন। আল্লাহ রসুল তখন 2টা দোয়া করছে, এ আল্লাহ, আপনি আনাসের সম্পদে বরকত দেন। আয় আল্লাহ, আপনি আনাসের হায়াতের মধ্যে বরকত দেন।
রসুলের এই দোয়ার বরকতে সাইয়েদনা আনাসের ফসলে এমন বরকত হইত, পুরা মক্কা মদিনায় প্রত্যেক খেজুর বাগানে খেজুর ধরে বছরে একবার, আর সাইয়েদনা আনাসের খেজুর বাগানে খেজুর ধরে বছরে দুইবার। রসুল যে দোয়া করছেন, আল্লাহ আনাসের হায়াতে বরকত দেন, উনি এমন হায়াত পাইছেন আর এমন আওলাদ সন্তান আল্লাহ দান করছেন, ওনার জীবদ্দশায় উনি ছেলে মেয়ে নায় নাতকুর সহ 100 জন দেখে গেছেন। এই আনাস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আবু তলহা উনি বাড়িতে এসে বলেন তার বিবি উম্মে সুলাইমকে যে আমি আজকে নবীর কণ্ঠটা একটু ভাঙ্গা ভাঙ্গা দেখলাম, একটু দুর্বল দেখলাম, মনে হয় রসুল খুব ক্ষুধার্ত। আনাসের মাকে আনাসের বাবা বলতেছে যে আমি আজকে নবীর কণ্ঠটা একটু চাপা চাপা দেখলাম, মনে হয় রসুল খুব ক্ষুধার্ত, ঘরে কি কিছু আছে? কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেন। তো উম্মে সুলাইম বলে, ঘরে তো তেমন কিছু নাই, কয়েকটা জবের রুটি আছে, এগুলো ছিললে বেশি হবে না, 1-2 জন ব্যক্তি একটু তৃপ্তি সহকারে খেতে পারবে। বাস একথা শুনেই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সুলাইম একটা কাপড় টান দিয়ে এনে এই জবের কয়েকটা টুকরা রুটি একটা কাপড়ের টুকরার এক পাশে একটু গিট্টু দিয়ে বেঁধে দিলেন। গিট্টা দিয়ে বেঁধে দিয়ে এই আনাস তখন ছোট, তো সাইয়েদনা আনাসের মাথায় দিয়ে আল্লাহর নবীর দরবারে পাঠালেন, নিয়ে যাও। রুটি কিন্তু অল্প কয়েকটা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রুটি নিয়ে নবীর দরবারে গেলেন, যে দেখেন আল্লাহ রসুল মদিনার মসজিদে সাহাবায়ে ইকরামকে নিয়ে মজমায় বসে আছেন। সাইয়েদনা আনাসকে দেখে রসুল বললেন, আবু তলহা পাঠাইছে? সাইয়েদনা আনাস বলেন, জি। খাবার দিয়ে পাঠাইছে? বলে, জি। চলো। চলো বলার সাথে সাথে রসুল একা চলেননি, পুরো মজমা চলছে। এই দৃশ্য দেখে আনাস তো আর হুঁশ নেই, যে রুটিতে এত মেজমানের হবে, এত মেহমানের হবে না। উনি খুব দ্রুত হাঁটলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন, যে বললেন, আল্লাহ রসুল পুরা মজমা বিশাল জামাত নিয়ে চলে আসছে। আবু তলহা ঘর থেকে বের হয়ে আসলেন, আয়সা থেকে বিশাল কাফেলার দরজার সামনে, রুটি হবে সর্বোচ্চ 1 থেকে 2 জনের। আমাদের সমাজে এই অবস্থা হইলে ঘরের মহিলারা হুজুরে মারার আগে গরলারে মারত। তোমরা এমন হুজুরগুলো গিয়েছিল, তাকে আওয়াল ফতান নাই, দাওয়াত 2 একজনের, আয়ে 10 জনের। তো বেচারা হুজুরের উসিলায় বাড়িওয়ালা মারি খাওয়া লাগতো। যদি আমার চান্সারে কেমন নাই, অন্য এলাকাগুলো আছে।
আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে সাথে নিয়ে ঘরের মধ্যে একা প্রবেশ করলেন। আল্লাহ রসুল বললেন, কি আছে তোমাদের? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কয়টা রুটির টুকরা। আল্লাহ রসুল বললেন, সবর করো। রসুল ওই রুটিগুলো সামনে রেখে দোয়া করলেন। দোয়া করার পরে বললেন, এই রুটিতে কি আছে লাগাও, ঘি লাগাও, তরকারি লাগাও। তরকারি লাগিয়ে বললেন, বাহির থেকে 10 জনকে আসতে বলো। 10 জন ঢুকছে, পেট ভরে 10 জন খাবার খাচ্ছে, আবার বের হচ্ছে। রসুল আবারও বললেন, আরো নতুন 10 জন পাঠাও। 10 জন প্রবেশ করছে, 10 জন তৃপ্তি সহকারে খাবার খাচ্ছে, বের হয়ে যাচ্ছে। এরকম করতে করতে 80 জন ব্যক্তি খাবার খেয়েছে। এরপরও পোটলা পরিমাণ রুটি এখনো বিদ্যমান আছে। তিনি আমার আপনার রাসূল। যদি তার ছোঁয়ায় খাবারে এত বরকত, যদি ওই নবীর আদর্শ পুরা জিন্দিগিতে ফিট করি, কেমন বরকত! এটা আমরা আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। এটা আমরা আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। ওলামায়ে কেরাম যে আপনাকে আমাকে হকের উপর রাখতে চায়, ওলামায়ে কেরামরা যে নিজের উপর দায়িত্ব চাপায়া নিয়া আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশে নিজের উপর কাজ বানায় নিয়া এই উম্মতের ঈমান বাঁচার ফ্রি করতেছে, ঈমান বাঁচানোর জন্য জানতর মেহনত করতেছে। যেই মেহনতের ফলে এই গত 5 তারিখে সারা বাংলাদেশের সবার একই কথা যে এত আলিম এক ডাকি এক হয় না, একমাত্র আমার আপনার ঈমানটা রক্ষার জন্য যে সাদিয়ানি নামে যেই তন্ত্র মন্ত্র যে নীতিমালা প্রকাশ করছে, যারা কাজ করতেছে, এই নীতিমালা চললে মানলে কাজ করলে ঈমান হারার ভয় আছে। যে ঈমানটা বাঁচাইতে চাও, এ জাতির ওলামায়ে কেরামের ছায়াতলে আসো। এটা আমরা বুঝি না, উল্টা গালি দেয়। হুজুররা কি বুঝে? সব আপনারা বুঝেন। হুজুররাই কি বুঝে? তাবলীগটা প্রতিষ্ঠা করছে কে? উনি তো একটা হুজুর। তাবলীগের কাজ উনি প্রথম শুরু করে যে ব্যক্তির কাছে ফতোয়া আনতে গেছিলেন যে আমার এই কাজটা শরীয়ত সম্মত হয়েছে কিনা বলেন, এই ফতোয়া আনতে যে ইলিয়াস সাহেব গেছিলেন, সাথে একটা ছুরি নিয়ে গেছিলেন। কারণ উনি বলছেন, আমি এই কাজের প্রতি যেই পরিমাণ আবেগ, উনি আমাকে নিষেধ করলেও আবেগ ফিরাইতে পারবো না, উনি যেন আমার জবাই করে দেয়। যখন নীতিমালা পেশ করছে, মুফতি আজম দারুল দেওবন্দ মুফতি কেফায়েতুল্লাহ সাহেব, যার ফতোয়ার ভিত্তিতে তাবলীগের কাজ শুরু হয়েছে, উনি একটা ইঞ্জিনিয়ার। কি উনি কি তো শুরু করলো একজন আলেমে, যার ফতোয়ার ভিত্তিতে কাজটা মজবুত হইলে উনি একটা ইঞ্জিনিয়ার। কি সর্বপ্রথম ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন গঠনমূলক কাজ শুরু করে জামাত নিয়ে যেখানে গেছিলেন, তিনি ছিলেন
হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহের কাছে, উনি তো একটা ডাক্তার, উনি প্যারাসিটামল দিয়েছে, আর আমাদের চৌরাস্তার মসুর একটা পিয়া আছে, আমার ওষুধ গেছে না পারতে গেছে। উনি কি দুর্মিয়া উনি আলামাই কেমনে? তখন এই 6টা উসুল, হযরত ইসলামের তো অনেক অনেক বিস্তৃত শাখা প্রশাখা। এটা নতুন বাচ্চাকে ধরে যদি আমি প্রথম এত কিছু বলি, ওর তো মাথায় ফিটে যাইব গা। তো আমি সমস্ত কিছুর শাখা প্রশাখা সামনে রেখে 6টা নীতিমালা দিয়ে একটা পদ্ধতি বানাইছি। যদি এই 6টা দরজা দিয়ে অন্তত লোকটাকে প্রাথমিক পর্যায়ে ঢুকাইতে পারি, তখন তার মধ্যেই ইসলামের শত শত শাখা প্রশাখা শিখা একটা পিপাসা তৈরি হবে। এই যে আমি 6টা উসুল তৈরি করছি, হাকিমুল উম্মত সাহেবকে বলে, আশরাফ থানভীকে বললে এই উসুলটা ঠিক আছে কিনা। উসুলের মধ্যে যেই একটা উসুল আছে ইকরামুল মুসলিমিন, এটাকে সংশোধন করছে হাকিমুল উম্মত সাহেব। যেখানে লাগান ইকরামুল মুসলিমিন লাগান, তাহলে এই উসুলের মধ্যে যিনি তত্ত্বাবধান কাজ করছেন, সংশোধনে কাজ করছেন, উনি একজন আলেম। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি চমৎকার করে লম্বা বয়ান করে তেমন পারতেন না, হুজুর ভাঙ্গা ভাঙ্গা কথা বলতেন। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ভাঙ্গা ভাঙ্গা কথা বলতেন, লম্বা চোড়া বয়ান করতে পারতেন না। এই লম্বা চোড়া বয়ানগুলো করতেন 2 ব্যক্তি। একজন হলেন আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ, যিনি আমাদের বাংলাদেশে এসেছিলেন, দাওয়াত ও তাবলীগের মেহনতেও এসেছিলেন, এমনকি কাকরাইল মসজিদে বয়ানও করেছিলেন। ওই বয়ানের প্রমাণ আল কাউসার পত্রিকা পর্যন্ত এসেছে। আরেকজন ব্যক্তি ছিলেন আল্লামা মনজুর নোমানী। এই 2 জাদ্রের খতিব এই তাবলীগের পিছনে বয়ানের মাধ্যমে সারা দুনিয়া এই বয়ানগুলো প্রচার করেছেন। এরাও 2জন ডাক্তার, সাধারণ সাথী, কোন স্কুল কলেজের মাস্টার কি, 2জন। এই যে ঘরে ঘরে ফাজাইলে আমল, এটা যে লেখছেন, শুধু আলেম তো বললে ওনার শান মতো হয় না। ভারত উপমহাদেশে যেই লোকটাকে শাইখুল হাদিস বললে চিন্ত মানুষ, তিনি হলেন আল্লাহ শেখ জাকারিয়া আলাইহির রহমা। শেখ জাকারিয়া সাহেব, যিনি শাইখুল হাদিস, অনেক বড় মুহাক্কিক, অনেক বড় মুফাসসির, অনেক বড় মুহাদ্দিস, যিনি তাবলীগের প্রতিষ্ঠাতা ইলিয়াস সাহেবের চাচা লাগে। উনি ফাজাইলে আমল লিখেছেন, উনি আলেম না। তাহলে তাবলীগের শুরুতে কতজন আলেম পাইলেন? 5-7 জন। এতগুলো আলেম যেই মেহনতের শুরুতে, এখন যদি জাগরে ধীরে 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 আমাদের সামনে বয়ান শিখাইছি, এখন হেরা যদি বলে হুজুর কি দরকার, গুমরাহির লক্ষণ, ইমান হারাবার লক্ষণ। আপনাকে যে কেউ লোক থাবা মারবে, যে কেউ লোক থাবা মারবে। এজন্য
আল্লাহ রসুলের পুরা জিন্দিগি বরকত, রসুলের আদর্শ মানার মধ্যে বরকত। দাওয়াতু তাবলীগ এটা দিন, দিন মানে দিনের একটা অংশ। দিনের অংশ মনে করলে এটা আমিও আমার মন মতো করার কোনো এখতিয়ার নাই। যদি এটা দিনের অংশ মনে করি তাহলে কোরআন হাদিসের ভিত্তিতে এই কাজটার জন্য প্রমাণিত, রসুলের হাদিস আর আল্লাহর নির্দেশের জন্য প্রমাণিত, ওই প্রমাণিত কাজটাকে এলাকা ভিত্তিক যেমনি মেহনত করলে উম্মত সহজে বুঝবে, আমল করতে সহজ হবে, ওই আমলের কর্ম পদ্ধতি মুরব্বিরা যেরকম কোরআন ও হাদিস ভিত্তিক ফর্মুলা বাতলাইছেন, ওই ফর্মুলা অনুপাতে কাজ করাও জরুরি। আমার নিজের ফর্মুলা বানায় করলে ফেতনা সৃষ্টি হইল। আজকে আমার ব্রেনে এক ফর্মুলা আইছে, কয়েকজন আমনে কেমন এটা ভাল লাগে, এই জন্য কাজের শুরুতে উসুল লাগে। তো আল্লাহ নবীর পুরা জিন্দিগিটা বরকত। কি বরকত পাইছে? সামান্য রুটি প্রায় ৮০ জন ব্যক্তি খাবারগুলো খেয়েছে তৃপ্তি সহকারে, এরপরও কমে নেই। আপনারা খুব শুনেছেন খন্দকের যুদ্ধে সাহাবা ইকরাম ক্ষুধার্ত, নবীর খুব মুহাব্বতের যুবক এক সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দূর থেকে ফলো করলেন যে আল্লাহ রসুলের পেটে 2টা পাথর। উনি চান্স খুঁজছে আর কি। হ্যাঁ, সাহাবীর এমন চান্স খুঁজতেন। যেমন আল্লাহ রসুল এক মজমায় বলতেছেন, আমার এত লক্ষ উম্মত একসাথে জান্নাতে যাবে। আল্লাহ রসুল এক মজমায় বলতেছেন যে আমার উম্মতের এত পার্সেন্ট লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। এই কথা শুনতে দেরি মজমার মধ্যে ওয়াক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি ওই কাফেলায় অন্তর্ভুক্ত করা যায় না? আল্লাহ রসুল সাথে সাথে বললেন, যাও তুমিও ওই কাফেলার অন্তর্ভুক্ত। যখন ওয়াক্কাশা অন্তর্ভুক্ত হয়ে গেছে, নবীর জবান দিয়ে বলে ফেলছেন, তো আরেক সাহাবীদের হুজুর আমাকে, ওই রাস্তা বন্ধ হয়ে গেছে। চান্স খুঁজতেন সাইয়েদনা জাবের, চান্স খুঁজলেন। রসুল তো ক্ষুধার্ত, যদি এই সুযোগটা কাজে লাগাইতে পারে, কোনো বলা বলি নেই, দৌড়ে বাসায় গেছে। যে বলে, বিবি ঘরে কি আছে? তো বলে 1-1.5 কেজি আটা হবে, অল্প কয়েকজন 10 থেকে 12 জন বা আরো কম কিছু ব্যক্তি রুটি হবে, আর আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা। বলে যথেষ্ট, তুমি খামিরা বানাও। আর উনিও ছাগল জবাই দিয়েছে, জবাই দিয়ে চামড়া আলাদা করে গোশত কেটে কুটে ঠিকঠাক করে বিবি বারবার বলে দিছে, সাবধান, আমাকে লজ্জা দিয়েন না। খুব সাবধানে বইলেন। বাস বিবির কথা মতো উনি খুব সাবধানে গিয়ে রসুলের কানে কানে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আপনি প্রচুর ক্ষুধার্ত, চলেন আমার বাড়িতে, আজকে আপনি মেহমান। আমার বাসায় না অল্প কিছুর আটা আছে, একটা ছাগলের বাচ্চা আছে, আমি এটা জবাই করে রেখে আসছি, আপনি চলেন। এ কথা বলার সাথে সাথে আল্লাহ রসুল পুরা খন্দক কাজ করতেছে, বিশাল 1000 জামাত সাহাবী, প্রত্যেককে ডাক দিয়ে বলে, শোনো, তোমাদের আজকে
জাবেরের বাড়িতে দাওয়াত। উনি তো কানে কানে বলছিলেন, রাসূল সবাই শুনে দাওয়াত দিয়ে দিছে। কাফেলা রওনা হয়ে গেছে, জাবেরের তো হুঁশ নাই, এখন কি হবে? বিবিকে এসব বলতে দেরি, বিবি তো অবস্থা খারাপ। আল্লাহ রসুল ঘরের ভিতরে আসলেন, আচ্ছা বলে কি রেডি করছো? যে খামিরা। আল্লাহ রসুলের পবিত্র থুতু মোবারক বের করলেন, খামিরার মধ্যে মিশাইয়া দিলেন, আর বললেন যে রুটি বানাইতে পারে তাকে রুটি বানাইতে বলো, গোশত রান্না বসাইবা না। আল্লাহ রসুল রান্না করে গেলেন, গোশত পাক চড়াইছে, আল্লাহ রসুলের থুতু মোবারক রান্না হচ্ছে, গোশত ঢেলে দিলেন, জাল দাও, জাল চলবে, রুটি বানান চলবে, সাহাবীরা দস্তরখানে বসবে, বিতরণকারী বিতরণ করবে। কথা খেয়াল করবেন, রুটি বানানেওয়ালা বানাচ্ছে, যেই খামেরে দিয়ে রুটি হবে 10 থেকে 12 জনের, সেখানে প্রায় 1000 সাহাবী, ছোট্ট একটা ছাগলের বকরির গোশত প্রত্যেকে তৃপ্তি সহকারে এক মজমায় বসে প্রত্যেকে খাবার খেলেন। খাবার খাওয়ার পরে জাবের বলে, আমাগো আগের জবের রুটি আগের গোশত সেম পাতিলে আছে। সেই বরকতের নবী, সেই বরকতের নবী আমাদের, যে তার লালায় এত বরকত, সেই নবীর সিরাত, সেই নবীর সুন্নাত ঘরে, নিজের মধ্যে, সন্তানের মধ্যে, বিবির মধ্যে, সর্বত্র আমি আপনি ফিট করতে পারলে, পালন করতে পারলে, আন্দাজ করুন আমার আপনার জিন্দেগিটা কি পরিমাণ বরকত হবে। আমরা কেন বরকত পাচ্ছি না? আমরা এখন বরকত খুঁজি অন্য জায়গায়, যেখান থেকে অশান্তি সাপ্লাই হয়, যেখান থেকে দুর্নীতি সাপ্লাই হয়, যেখান থেকে জাতিকে ঠকানোর পদ্ধতি সাপ্লাই হয়, সেখান থেকে আমি আপনি লাভবান হওয়ার পদ্ধতি খুঁজি। কিন্তু যেখান থেকে বাস্তব বরকত, বাস্তব কল্যাণ, বাস্তব শান্তি সাপ্লাই হয় জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, ওই আদর্শ মানতে রাজি, ওইটা শুনলে আমাকে চেহারা কালা হয়ে যায়। এইদিকে আমাকে না, ইডি শোনার বয়স কি আমাকে এখন হয়েছে? ইডি পূর্ণ বয়স। রাসূলের সাহাবা ইকরাম, তাবুকের যুদ্ধে, কঠিন এক যুদ্ধ ছিল, ইতিহাসে এসেছে তাবুকের যুদ্ধে সাহাবা ইকরাম খাদ্য সংকটে প্রতিপন্ন হয়েছেন। লম্বা সফর ছিল, তাবুক অনেক দূর, সাহাবীদের খাদ্য সংকট দেখা দিয়েছে। এই পরিমাণ খাদ্য সংকট দেখা দিয়েছে, নিজেদের বাহন জবাই করে খাওয়া ছাড়া উপায় নাই। সাহাবা একরাম এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রাণ বাঁচে না, আপনি অনুমতি দেন, আমরা অন্তত আমাদের বাহন এটা ওট জবাই করে আমরা খাই, প্রাণটা বাঁচাই। রাসূল অনুমতি দিলেন, ঠিক আছে। এমন সময় সাইয়েদনা ওমর এসে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা বাহন জবাই করা শুরু করি তাহলে সফর করবো কিভাবে? যুদ্ধের এই সামানপত্র বহন করবো কিভাবে? একটু কি বরকতের দোয়া করা যায় না? হয়তো। তাহলে হুজুর কি করবো?
তো বললেন ঠিক আছে, এখন দেখো সবার পাত্রে কি আছে দেখো, কাফেলার প্রত্যেকের কাছে কি আছে দেখো। তখন ও এলান হইলো, একটা মাঠের মধ্যে বা একটা জায়গার মধ্যে একটা কিছু বিছাইছে যে যার কাছে যা আছে জমা দাও। কেউ খেজুর, কেউ কিশমিশ, যার কাছে যা আছে সব জমা দিছে। যা জমা হয়েছে এক দুইজনের পরিপূর্ণ খাবার হবে না। আল্লাহ রসুল ওই সামান্য খাবারে বরকতে দোয়া করলেন। দোয়া করার পরে এলান করে দিলেন, বিশাল কাফেলা, তাবুকের যুদ্ধে অনেক সাহাবা ইকরাম ছিলেন। রসুল এলান করে দিলেন, প্রত্যেকের রুচি সম্মত, প্রত্যেকে তৃপ্তি করে, প্রত্যেকের পাত্র পূর্ণ করে, যে যা পছন্দ করো প্রত্যেকে খাবার ঢুকাও। অথচ যা জমা করছে দুই তিন জনের খাবার হবে না, এর মধ্যে ঢুকাও। পুরো কাফেলার হাত পাকে প্রত্যেকটা সদস্য, প্রত্যেকের নিজ নিজ ভাণ্ড পরিপূর্ণ খাবার। এরপরও তাকায়া দেখে যা জমা করে তাই পরে দিয়েছে। আরেক যুদ্ধে চলতেছে কাফেলা, রাস্তার মধ্যে খাবার নাই। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়টা খেজুর নিয়ে এসেছে, সম্ভবত 21টা খেজুর। আল্লাহ রাসূল 21টা খেজুর হাতে নিয়ে 21টা খেজুর বিসমিল্লাহ 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 21টা খেজুর 21 বার বিসমিল্লাহ বলে 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 বাস করে শোয়াইছে। শোয়া সবটা আবার জমা করছে, জমা করে চাপ দিছে জোরে, দেখা বলে লিয়া যাও, যাও সাবধান, কোনদিন এই পাত্র পরিপূর্ণ খুলবা না। যতদিন ইচ্ছা, যেই পরিমাণ ইচ্ছা নিজে খাও বা কাউকে দিবা, সব ব্যবহার করবা, পরিপূর্ণ কখনো পাত্র উল্টাইবা না। রাবি বলেন, আমি এই সম্পদ রাসূলের জীবদ্দশায় পেয়েছি, আমি নিজে ব্যবহার করেছি, মানুষকে খাওয়াইছি। রাসূলের ইন্তেকালের পরে সাইয়েদনা আবু বকরের জীবন পেয়েছি, ব্যবহার করেছি। সাইয়েদনা আবু বকরের জীবনের পরে উমরের জিন্দেগি খেলাফতের 12 বছর পেয়েছি, এটা ব্যয় করেছি। সাইয়েদনা উসমানের জীবন পেয়েছি। সাইয়েদনা উসমান যেই দিন হত্যা হয় ওই দিন গ্যাঞ্জামে আমার এই থল্লাটা হারায়া যায়। কমপক্ষে 30 বছরের চেয়ে বেশি উনি এই খেজুর ব্যবহার করেছেন 21টা থেকে। চিনলাম না নবী, চিনছি পিচ্ছি হান্নান, এর কাছে মাল আছে, সবাই হের পিছিয়ে দৌড়ায়। আমি আপনার এলাকার নেতার নাম কই নাই, আমার এলাকার নেতা খুব ভালো, আমি অন্য এলাকার নেতার নাম কইছি। আমরা চিনছি টাকাওয়ালার সিটি, যাদের কাছে সোহবতে গেলে, যাদের পাশে বসলে, যাদের মুসাফা করলে গুনাহ ঝরে, তাদেরকে চিনি না। এদেরকে নাথিং মনে করে, কি এরা কিছুই না। শ্বাসটা বন্ধ এলো তখন দেখবা তারা কি। শ্বাস থাকাকালে যাদেরকে কিছু মনে করেছ তখন দেখবা তারাই তোমার কিছুই না। যাদেরকে নাথিং মনে করেছ তখন দেখবা তারাই তোমার আদালত পাড়ায়, তারাই কথা বলতেছে। ওই দিন প্রত্যেকে চিৎকার দেবে, হ্যাঁ কারে বন্ধু বানাই না,
কারে বন্ধু বানাই না, এরা কেন বন্ধু বানাই না? তখন এই নেতার কলার ধরবে প্রত্যেকে, তুই আমাদের ধ্বংস করছিস। ওই দিন কাজ হবে। জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পরিমাণ বরকত খাবারের মধ্যে। আল্লাহ নবীর একজন খুব মুহাব্বতের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, এই নবী, এই সাহাবীরা নবীর পাওয়ার জন্য কত বছর ঘুরছে। আমরা তো ভাই দিন শিখলে কর ভাই একসাথে কোরআন শিখ পড়ানো, একদিন পড়া কর দূর ভালো লাগে না, এতদিন লাগে কোরআন শিখ পড়তে, বুঝেন না? এক হুজুর ওয়াজ করছে, ভাই নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। হুজুরের কথা শুনে ফজর নামাজ পড়ছে, পরে দোয়া করছে, আল্লাহ আমার এই লাগবো, আমার সেই লাগবো, এই দেন সেই দেন। জোহরও পড়ছে, আসর নামাজ পড়ে কো তুইও তো ডাকলাম, আল্লাহ তো আওয়াজ দিল না। দুই ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ ডাক দেন একা, বিরক্ত হয়ে গেছে গা। এই লামাগ অবস্থা, ধৈর্য নাই, আমাকে ধৈর্য নাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত রাজার দরবার, কত পাদ্রীর কাছে একটা স্বাধীন মানুষ গোলামিয়াতের জিন্দিগি বরণ করতে 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 কত ব্যক্তির হাতে গোলাম হয়ে বিক্রি হইতে হইতে শেষ পর্যন্ত আল্লাহ নবীর বিবি সাইয়েদনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মীয়র হাত ধরে আল্লাহ নবীর কাছে এসে বসে। এক পর্যায়ে ইমানের দৌলত নসিব হইছে, তখনও সে গোলাম। এখন তিনি গোলামিয়াত থেকে মুক্তি পেতে চান। তো আল্লাহ রাসূল বললেন, তুমি তোমার মনিবের সাথে কথা বলো, সে কোন পন্থায় তোমাকে মুক্তি করতে চায়। রাসূলের কাছ থেকে আশ্বাস পেয়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার মনিবের সাথে কথা বললেন, আপনি আমার একটু মুক্তির ব্যবস্থা করেন। শুনেন, এই কথা বলার পর মনিব বলে, আমি তোমাকে দুই শর্তে মুক্তি করতে পারি। এক নম্বর শর্ত, আমাকে 40 ওয়াসাক স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে, মোটা অঙ্কের, অনেক ওজনওয়ালা সম্পদ। স্বর্ণ উনি গোলাম, এত স্বর্ণ পাইব। 2 নম্বর, আমাকে 300 খেজুর গাছ লাগাই দিবা। 300 খেজুর গাছে খেজুর ধরবে, পাকবে, তারপরে আজাদ দেবে। ওরে ভাই, এটা খেজুর গাছ লাগাবে, একটা না 300, বেটা গোলাম এত তাই পাইব, স্বর্ণ পাইব। আর খেজুর লাগাইলে হবে না, এই গাছ বড় হইব, একটা গাছ বড় হইতে লম্বা সময় লাগে, এরপরে খেজুর ধরবো, এরপরে পাকবো। আল্লাহ নবী গেছে, ইয়া রাসূলুল্লাহ, কঠিন এক শর্ত। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের জামাতকে ডাকলেন, তোমার এই সাথীর ব্যবস্থা করো। সবাই স্বর্ণ মুদ্রা দান করছে, স্বর্ণের ব্যবস্থা হলো। আর বললেন, তোমরা কেউ 10টা চারা, কেউ 5টা চারা, যে যা পারো, এরকম 300 চারা ব্যবস্থা করো। ব্যবস্থা করছে। আল্লাহ বললেন, সালমান, তুমি গর্ত করবা, ওই গর্তের মধ্যে আমি খেজুরের চারাগুলো বপন করব। সালমান ফারসি গর্ত করেন। আল্লাহ রাসূল তার নবুয়তি হাতে 300 খেজুর গাছ বপন করলেন।
যে খেজুর গাছ পরিপূর্ণতায় আসে, এরপরে খেজুর ধরে এক যুগ লেগে যায়, সেই খেজুর গাছ 1 বছরের মাথায় বড় হয়ে একটা খেজুরের চারাও মরে নাই। প্রত্যেকটা খেজুরের গাছ 1 বছরে পূর্ণ হয়ে পরিপূর্ণ খেজুর ধরে পেকে 1 বছরে সালমান ফার্সি মুক্তির ব্যবস্থা হয়ে গেল। সেই মা আমার আপনার নবী, আমার আপনার রাসূল। এই জন্য আল্লাহ নবীর জিন্দিগিটা এত বরকত, আল্লাহ নবীর পুরা জিন্দিগিটা এই পরিমাণ বরকত। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, এ নবী আমি আপনার আওয়াজ, আমি আপনার নাম কি উঁচু করি নাই? तकबीर में कलमा में नमाजों में अदा में नाम अल्लाही जमना नाम मुहम्मद। कवि बोलें आजाने अल्लाहर नाम, आजानो नबीर नाम, एकामते अल्लाहर नाम, एकामतो नबीर नाम। নামাজের তাশাহুদের মধ্যে যেমন রুকু সিজদা আল্লাহর নাম নেন, তাশাহুদের মাঝে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। শুধু কি তাই, যেদিন মালাকুল মউত আমার আপনার প্রাণটা নিয়ে যায়, যখন সর্বপ্রথম মাটিময় অন্ধকার কবরে রাখে, সেখানে আল্লাহর নামের সাথে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সেখানে নবীটা तकबीर में कलमा में नमाज़ों में अदा में नाम अल्लाही जमेला नाम मुहम्मद, नाम अल्लाही जमेला नाम मुहम्मद। वरफ़अना लका ज़िक्रक, আল্লাহ বল নবী আপনি ভয় পাবেন না, ওরে একটা কাগজে আপনার নাম মোহাম্মদ কাটবে, 1,00,000 কোটি মোহাম্মদ বলনেওয়ালা সৈনিক তৈরি হবে। ওরা একটা ইস্তেমের আওয়াজ বন্ধ করবে, 1,00,000 কোটি স্লোগান দেনেওয়ালা বের হয়ে যাবে। ভারতে এক মসজিদ বানছে, 1,00,000 কোটি ভারতে মসজিদ বানানেওয়ালা তৈরি হয়ে গেছে। যে গত কয়েকদিন আগে ইসকনের সন্ত্রাসীরা আমাদের মুসলমানদের উপর, আমাদের পুলিশ বাহিনী এসিড মারছে, এখন তো কেউ রাস্তায় নামে নেই, এখন তো কোনা হিন্দু করে মারতেছে। কি পরিমাণ চক্রান্ত আমাদের উপর চলে। এই জন্য তাওহীদের ভিত্তিতে আমরা এক হতে হবে। আল্লাহ নবীর জিন্দেগি পরিপূর্ণটাই বরকত। এই যে মাত্র 2টা কথা বলছি, খাবারে বরকত, খেজুরে বরকত, এর ভিতরে অনেকগুলো হাদিসের ওয়াকে আরো আছে, আরো আছে। আপনি আরো প্রসিদ্ধটা জানেন, এখানে বলছি আমি কয়েকবার, যেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে খাবার খাওয়াইছিলেন, এই সাইয়েদনা জাবেরের বাবা ইন্তেকাল করেছেন বহু টাকা ঋণ রেখে। ওনার বাবা এই পরিমাণ ঋণ রেখে মারা গেছেন, ওই ঋণের টাকা কয়েক যুগ মানে কয়েক বছর 5-7 বছর লাগাতার খেজুর পারে, ওই খেজুর দিয়েও প্রত্যেক ঋণদাতা ঋণ পরিশোধ হবে না। আল্লাহ রাসূল সেই 1 বছরের নামানো খেজুর দিয়ে ওই খেজুরের স্তূপে দোয়া করে, ওই খেজুর স্তূপের উপর বসে আল্লাহ রাসূল জাবের এখন তোমার হাতে মেপে মেপে প্রত্যেকের কি পরিমাণ ঋণ আছে তারা বলবে,
তুমি মেপে মেপে প্রত্যেকে ঋণ দিবা, যেই ঋণ একাধারে 4-5 বছরের খেজুর নামাইলেও শোধ হবে না, ওই 1 বছরের খেজুরের নামানো খেজুরের স্তবে রসুল বরকতের দোয়া করে একবারেই সবার ঋণ পরিশোধ হয়ে গেছে। সাইয়েদনা জাবের বলে, আমি তাকায়া দেখি যা নামাইছিলাম খেজুর তাই আছে, কমে না একটুও। এই জন্য ভাই আমরা যে বলবো বরকত, বরকত বরকত মানে এটা না আপনি 1 টাকা লিয়ে বাড়াইছেন, শিক্ষণ যাই যেতে পকেটে 10 টাকা হয়ে যাবে, এটাও একটা বরকত। সবচেয়ে দামি বরকত হলো, সবচেয়ে দামি বরকত হলো আমার 1 টাকায় 1 টাকা দিয়ে ওই কাজ করতে পারা 10 টাকা দিয়ে যেই কাজ করা, এটা হলো বরকত। আপনি কেমন 30,000 টাকা প্রত্যেক মাসে, আপনার খরচ 50 পারিয়া যায়, এটা তো অনেক বরকতের লক্ষ্য। হ্যাঁ হুজুর, আমরা এই কপাল জীবন হইব, আপনারা মিলাদ পুনারা খান, আমরা বুঝবেন করতে। আমরা মাসাল্লাহ দিলে 30,000 টাকা আমাকে ইনকাম, আমাকে মাসে করে 50,000 টাকা, আমাকে বেতন কত কমু না। আমরা যে ওলামারা কি পরিমাণ সুখে থাকি এটাও কমু না, কইলে চিন্তাই করতে বাসায় যাই। বাস্তব এদেশে ওলামায়ে কেরাম যে কি পরিমাণ আত্মিক শান্তি মানে আত্মিক শান্তি আমরা অনুমান করি, তৃপ্তি অর্জন করি, এই শান্তি পৃথিবীর রাজ দরবারে যারা থাকে তারাও পায় না। এটা বড় বরকত। আমাদের প্রত্যেকটা টাকা ইনকামের পিছনে একটা ওয়াক্ত নামাজের কাজার মাসআলা নাই, সবচেয়ে বড় বরকত। আমাদের একটা টাকা উপার্জন করে মিথ্যার আশ্রয় নাই, একটা টাকা ইনকামের পিছনে ধোঁকার আশ্রয় নাই, প্রতারণার আশ্রয় নাই। আমরা এমন কই না যে 1 নাম্বার মাল দেবো ভাই টিয়া পাঠাই দেন, পরে দেখ 2 নম্বর, ওটা 2 নম্বর, কয় নাম্বার? হ্যাঁ, মাল কিন্তু 1 নাম্বার করে টিয়া নিছে। আমাকে ইমামতি তেমন সাকবার আছে, হ্যাঁ জুমা 2 রাকাত 1 রাকাত পরে ছেড়ে দিই, বলেন আমাকে এটা বড় বড় যে পোশাক পরবো, ওই পোশাক আমাকে আল্লাহ ডেকে যে বড় বড় এমন বাসায় থাকবো যে বাসায় ঢুকলে বসলে আল্লাহ কথা মনে পড়ে, আমাদের কথা মনে পড়ে। বড় বড় এটি বড় বরকত। সবসময় দোয়া করা, বরকত দেন, সুস্থ বরকত, অশান্তি বরকত না, শান্তি বরকত। আজকে হাজার মানুষ এই বরকতটা বুঝে না, কেমনে বাড়াবে কেমনে বাড়াবে কেমনে বাড়াবে, এই ফিকির এই তদবির। এমন তাবিজ তাকে দেন যে 1 টাকা নিয়ে বাড়ামু, চকবাজার চক্কর দেবো, আমি 1 লাখ লাই বাসায় আমু। আল্লাহ আমার দিছে ডাল্লা, আল্লাহ যে মাল ঢাল্লা দিয়ে পরীক্ষা করে এটার খবর নাই। হ্যাঁ, فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن। আল্লাহ বলে, আরে বান্দা, আমি তো সম্মান বাড়ায় তো পরীক্ষা করি, আমি তো রিজিক কমাই দেও পরীক্ষা করি, আবার তো রিজিক বাড়াই দেও পরীক্ষা করি। এই জন্য ভাইও আল্লাহ নবীর পুরা জিন্দিগিটা বরকত। একটু অনুধাবন করতে, কথা বলি একটু অনুধাবন করতে চেষ্টা করে, কি বুঝাতে চাচ্ছি। এই জিন্দিগি না। আমাদের মহল্লার একজন প্রবীণ মুরব্বী ছিল মসজিদের, আমাদের ইব্রাহিম চাচা, দুনিয়াতে চলে গেছে। অথচ গত সপ্তাহ তো ছিল দুনিয়াতে, ঘরটা ভরা ছিল, আছে তার পোশাকগুলো করে
আচ্ছা তোর হাতের লাঠিটা কই? কিছু সব পরে আছে, লোকটা নেই। এই দিন যে আমার আপনার হবে না, নিশ্চয়তা নেই। চলে যাওয়ার তো চলে গেছে, ইমান নিয়ে যে যাবে সে দামি হবে। সময় যাবে, কিন্তু সবার যাওয়া একরকম না। সবাই দুনিয়া আসা একরকম, সবার যাওয়া একরকম না। অলি যেমনি আসে, ফুজ্জারও তেমনি আসে, মায়ের পেট হয়ে আসে, উলঙ্গ হয়ে আসে। কোনো বুজুর্গ যে কাপড় পরেছে তা না। নবীদের মাসআলা ভিন্ন, নবীদের সঙ্গে দুনিয়াতে আসার সিস্টেম সবার এক, কিন্তু যাওয়ার সিস্টেম সবার এক না। দুনিয়াতে আসছে সবাই আল্লাহর বান্দা হইয়া, আমরা সবাই আল্লাহ বান্দা হইয়া আইছি। যাওয়ার সময় যাওয়া লাগবে আল্লাহর অলি হইয়া। আল্লাহর অলি হইয়া গেলে এই ব্যক্তির আত্মাটা নেওয়ার জন্য আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেশতাদের সিরিয়াল ধরে রূহটাকে ইস্তেকবাল দেওয়ার জন্য প্রত্যেক আসমানে গেরান ছড়া। আর ফুজ্জার হলে, পাপিষ্ট হলে, নিকৃষ্ট মানের ফেরেশতারা দাঁড়ায় থাকে, তার দুর্গন্ধ আসমান জমিন ভরে দেওয়া। এই জন্য আসছি আল্লাহর বান্দা হয়ে, যেতে হবে অলি হয়ে। আর অলি হওয়ার জন্য উচিত আল্লাহ ওয়ালার সুহবত, নবী আনা জিন্দিগির বরকত। না হয় আমার আপনার কখনো অলি হওয়া সম্ভব না। আর আলেম করে গালি দিলে সহজে অলি হওয়া যায়, হুজুর করে গালি মালি দিলে সহজে অলি হওয়া যায়। মনে রাখেন, কিছু বীজ হজম করা যায়। ইন্দ্র ওষুধ বেছে না,